স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে সড়ক, রেল ও নৌপথে ঢল নেমেছে মানুষের। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন নাইম হাসান, বিমানবন্দর রেল স্টেশনে আছেন শাহিন আলম এবং গাজীপুর আছেন মেহেদি হাসান। শুরুতেই যাচ্ছি নাইবের কাছে। নাইব, সাইরেনের শব্দের সঙ্গে সঙ্গে একের পর এক লঞ্চ ছেড়ে যাচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু দক্ষিণাঞ্চলের একাধিক লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে গেছে। এখন বাজে রাত ঠিক 9টা। এই মুহূর্তে আমরা রয়েছি সদরঘাটের, যেখানে বরিশালের যে লঞ্চগুলো নোঙর করা হয় সেই লঞ্চ পন্টনের, যেখান থেকে হচ্ছে বরিশালের লঞ্চগুলোও কিন্তু এখন একে একে ছাড়তে শুরু করা হয়েছে। আজকে সন্ধ্যার পর থেকে এখনো পর্যন্ত দক্ষিণাঞ্চলের প্রায় 30 থেকে 40টির বেশি লঞ্চ এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে গেছে। এখনো কিন্তু আমরা দেখছি যে একটার পর একটা লঞ্চ যাত্রী বোঝাই হওয়ার পরেই কিন্তু হচ্ছে এই লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে গেছে। কিছুক্ষণ আগে কিন্তু হচ্ছে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিবা হাসান এসেছিলেন এই সদরঘাট লঞ্চ টার্মিনালে। তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে এখনো পর্যন্ত যেই নৌ পরিবহনের যে ব্যবস্থাপনা রয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালে, সেই ব্যবস্থাপনায় তিনি সন্তুষ্ট বলেই মন্তব্য করতে পারেন। এছাড়া আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে এবারের যেই নৌপথের যে যাত্রা, এই যাত্রায় কিন্তু তাদেরকে খুব বেশি একটা ভোগান্তি পোহাতে হয়নি। প্রত্যেকটি লঞ্চে হচ্ছে যথাসময়ে ছেড়ে যাচ্ছে। আমরা দেখেছি যে বিএডব্লিউটিএ সহ এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনিও কিন্তু হচ্ছেন তদারকি করছেন যেন লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে না যায়। এমনকি আমরা আজকে দেখেছি যে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু হচ্ছে বিকেলের পর কিন্তু হচ্ছে যাত্রী কিছুটা চাপ কম ছিল, কিন্তু সন্ধ্যার পরে কিন্তু হচ্ছে সেই চাপ বেড়েছে। এখন রাত ঠিক 9টার বেশি বাজলেও কিন্তু হচ্ছে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে সাধারণ যাত্রীরা আছেন। তারা কিন্তু হচ্ছে তাদের যে গন্তব্যের যে লঞ্চগুলো, সেই লঞ্চগুলো বেছে নিচ্ছেন। এই লঞ্চগুলো বেছে নিয়ে কিন্তু হচ্ছে তারা চেষ্টা করছেন যে তাদের পছন্দের যে গন্তব্য, সেই গন্তব্যে পৌঁছে গিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়া। এই মুহূর্তে আমাদের সহকর্মী শাহিন আলম রয়েছেন বিমানবন্দর স্টেশনে, আমরা সরাসরি চলে যাব তার কাছে। রেলওয়ে স্টেশনগুলোতে যখনই একটি ট্রেন এসে দাঁড়াচ্ছে তখনই কিন্তু হুমড়ি খেয়ে ট্রেনগুলোতে ওঠার চেষ্টা করছেন যাত্রীরা। বিশেষ করে যেভাবে পারছেন বগিগুলোতে উঠছেন এবং কেউ কেউ আমরা দেখছি জানলা দিয়ে এবং ট্রেনের ছাদে অনেক যাত্রী উঠে পড়ছেন। এবং এটি এখনকার দৃশ্য নয়, দুপুরের পর থেকে আমরা দেখছি আজকে ঈদযাত্রার তৃতীয় দিন, যখন ট্রেনে করে যারা বাড়ি ফিরছেন পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন তাদেরকেই আমরা একই চিত্র দেখছি। এবং বিশেষ করে দেখেছি যাদের টিকিট কেটেও ট্রেনে উঠতে পারেননি এমন চিত্র আমরা দেখেছি। যদিও এবার রেলওয়ে কর্তৃপক্ষ ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্নে করতে বেশ কিছু উদ্যোগ তারা গ্রহণ করেছে। বিশেষ করে যাদের কাছে টিকিট নেয় তাদেরকে কিন্তু স্টেশনের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে যাদের কাছে স্ট্যান্ডিং টিকিট রয়েছে এবং যারা সিটের টিকিট রয়েছেন তারা কিন্তু স্টেশনে প্রবেশ করছেন এবং যে যার যার মতো করে ট্রেনগুলোতে উঠে পড়ছেন। এছাড়া যদি বলি যে এবারে রেলওয়ে কর্তৃপক্ষ তারা আন্তনগর কয়েকটি ট্রেনে নারীদের জন্য কয়েকটি বিশেষ বগির ব্যবস্থা রেখেছেন। এই ব্যাপারটি যাত্রীরা বেশ প্রশংসা করেছেন। এছাড়া সারাদিনের চিত্র যদি বলি, সারাদিনে বেশিরভাগ ট্রেন কিন্তু নির্ধারিত সময় স্টেশন থেকে ছেড়ে গেছে। তবে কয়েকটি ট্রেন 1 থেকে 1.5 ঘন্টা বিলম্বে স্টেশন থেকে ছেড়ে যায়। যার কারণ হিসেবে এখানকার রেলওয়ে যারা সংশ্লিষ্টরা তারা বলছেন যে ট্রেনগুলো রাজধানীতে ফিরতে দেরি হয়েছে, সে কারণে কিন্তু এখান থেকে আবার ছেড়ে যাওয়ার সময় ট্রেনগুলো বিলম্ব হয়েছে। তবে সে বিলম্ব যেন না হয় সেটি কাটিয়ে ওঠার চেষ্টা তারা করছেন। তবে বিশেষ করে বিপাকে পড়তে হচ্ছে যেহেতু প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে। তারা এই ট্রেনগুলো যখন স্টেশনে এসে দাঁড়াচ্ছে তখন কিন্তু তারা ট্রেনগুলোতে হুমড়ি খেয়ে পড়ছেন এবং যে যার যার মতো করে ট্রেনে ওঠার চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে রেলপথের ঈদযাত্রার খবর। আমরা চলে যাব গাজীপুরে, সেখানে আছেন সহকর্মী মেহেদি হাসান। দেখুন, সড়ক পথে আসলে অনেকেই ব্যর্থ হয়ে এখন বাড়ি ফিরে গেছেন, অর্থাৎ যে যেখান থেকে যাচ্ছিলেন আবারও সে ঘরে ফিরে গিয়েছে। বাড়ির পানে যারা ছুটছিলেন, অর্থাৎ গ্রামের বাড়িতে যারা ছুটছিলেন, তারা কিন্তু আজকে আমরা দেখেছি দুপুরের পর থেকে কিন্তু ব্যাপক দুর্ভোগ ছিল এবং সেই দুর্ভোগ পেরিয়ে আসলে যারা পেরেছেন আসলে বাড়িতে যেতে তারা গিয়েছেন এবং যারা পারেননি
তারা কিন্তু আজকে ফেরত দিয়ে গেছেন, কিংবা আশপাশে কারো আত্মীয় স্বজন কিংবা হোটেলে থেকে আগামীকাল আসলে রওনা দিবেন। তারা আসলে যেটি বলছিলেন যে ঝুঁকি নিয়ে আসলে হলেও তারা চেষ্টা করেছে যেতে, পর্যাপ্ত পরিবহন সংকট থাকার কারণে সেই চেষ্টা আসলে সফল হয়নি। এবং অনেক আমরা দেখেছি, অনেক যাত্রীকেই আসলে দেখেছি তারা যেটি বলেছেন যে বাড়তি ভাড়া দিয়ে হলেও কিন্তু তারা যেতে চাচ্ছে, তবে শেষ পর্যন্ত আসলে পর্যাপ্ত গাড়ি না থাকার কারণে তারা যেতে পারছেন। যদি বলি গাড়ি সংকট কেন হচ্ছে, আপনারা নিশ্চয় জানেন যে গাজীপুরের একমুখী শুধু যানজট নয়, আজকে দ্বিমুখী যানজট আমরা দেখতে পাচ্ছি। এখন যে সড়কটি রয়েছে সেটি কিন্তু ঢাকা ঢোকার পথে আমরা বিভিন্ন কিছুক্ষণ আগেই দেখেছি যে গাজীপুরের চন্দ্রা থেকে শুরু হয়ে গাজীপুরের বিভিন্ন অংশে 10 থেকে 15 কিলোমিটার লম্বা যানজট আমরা লক্ষ্য করেছি শুধুমাত্র ঢাকায় প্রবেশের ক্ষেত্রে। এবং সেই গাড়িগুলো প্রবেশ করতে না পারার কারণেই কিন্তু আবারও আসলে যাত্রী নিয়ে তারা আবার ফেরত যেতে পারছেন না। অর্থাৎ পরিবহনের পাশাপাশি যেটি ঝুঁকি নিয়ে যারা যাচ্ছেন তারা, বিশেষ করে যদি বলি যে এখানে আমরা দেখেছি ট্রাক, বাস, ট্রাক, সিএনজি এবং অটোরিকশা করেও কিন্তু অনেকেই 10 থেকে 12 এবং 15 কিলোমিটার পথ এই অটোরিকশা করেও রওনা দিয়েছেন। এবং ঝুঁকি নিয়েই আমরা জানি সকালে একটি দুর্ঘটনা ঘটেছে ট্রাকের উপর, এবং এভাবেই কিন্তু ঈদযাত্রা কিন্তু দুর্ভোগে পরিণত হচ্ছে বিভিন্ন মানুষের কাছে। তো এই ছিল গাজীপুর থেকে ঈদযাত্রার সবশেষ তথ্য আমার কাছে।